দেখছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব টিপস। এই টিপসটা বহুত কাজে লাগবে যাদের পাখি আছে, বিশেষ করে এই যে এটা দেখছেন, এটা কিন্তু থানকুনি পাতা। অনেকেই বলে বর্ষার সময় সব ফুড দেওয়া যাবে না, কিন্তু আমি বলবো সঠিক সময়, যেটা যে সময় দরকার সেরকমভাবে সব ফুডটা দেওয়া উচিত আছে। সব ফুড অবশ্যই দরকার আছে, কারণ বাচ্চা থাকে, অনেক সময় অনেকে ভাড়ে বাচ্চা থাকে, যার কারণে ওদের খাওয়াতে, মা বাবাদের খাওয়াতে অসুবিধা হয়। যেগুলো পাখির মা বাবা থাকে তাদের অসুবিধা হয় বাচ্চাগুলো খাওয়াতে। তবে বলবো বর্ষার সময়, এখন সিজনটা খুব বর্ষা হচ্ছে, এই সময় অনেকে সব ফুড দিতে হয়তো ভয় করে, কিন্তু আমি বলবো না, এবার কোন সময় কোন জিনিসটা দিতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। বর্ষার সময় নিশ্চয়ই দেবো থানকুনি পাতা। এই সময় এদের খুব দরকার আছে, কারণ এই সময় আমিষা ফামেশা হলে এদের কিন্তু এই জিনিসটা অবশ্যই দরকার। সেটা কিভাবে দেই সেটা আমি আজকে দেখাবো, এই ভিডিওর মধ্যেই দেখাবো কিভাবে কি তৈরি করছি না করছি সেটা দেখাবো। তাহলে ভালোভাবে মন কান দিয়ে দেখেন এটা কীভাবে কী করছি। এই থানকুনি পাতাটা আগে আমি কুচিয়ে নেব, এই চাকুটা দিয়ে কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নেওয়ার পরে এরকম সবগুলো কুচিয়ে নেবো, কুচিয়ে অনেক বিডাররা ভয় পায় যে বর্ষার সময় সব ফুড দেওয়া যাবে না, পাখির পায়খানা হতে পারে, কিন্তু না, এটা দিলে পায়খানা আরও ভালো হবে। পেটের কোনো গণ্ডগোল থাকলে সেগুলো সারবে। কী কী দিতে হবে সেটা আগে জানতে হবে। বর্ষার সময় বর্ষার জিনিস কী কী ব্যবহার করলে ভালো হয় সেটা জানতে হবে। সেটাই জানে না বলে অনেকে বলে যে ব্যবহার করবে না শাক, কিন্তু এটা শাক হলেও এটা কিন্তু খুব উপকারী জিনিস। তার কারণে বর্ষার সময় এই জিনিসটা ব্যবহার করতে হবে। আর শাকসবজি গরমের সময় দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এটা কুচানো হয়ে গেল। এবার কিন্তু আমি এটাকে ভালো করে একটু চটকে নেবো, যাতে করে রস ফস বার হয়ে আসে। এই রসটা এবার এর সঙ্গে কী মিশাবো পরে মিশাচ্ছি, দেখাচ্ছি। এরকম করে একটু লগড়ে নিতে হবে, যাতে করে এই রসটা বার হয়। এই রসটা বার হয়ে এর সঙ্গে আমি মিক্সড করবো চিড়ে দিয়ে এই রসটা চিড়ের গায়ে লেগে যাবে, সেটাকে পাখি খাবে। খাওয়ার পরে খুব ভালো হয়। চিড়েটা কিন্তু পাখির পেটের কোনো সমস্যা হলেও কিন্তু অনেক সময় রিকভারি করে ওটা। এই যে দেখছেন একটা জল বেরিয়ে আসছে, এই রসটা বেরিয়ে আসছে। এই রসটায় চিড়েতে টেনে নেওয়ার পরে চিড়ে ওটা দিলে ওরা খাবে ভালোভাবে। খেয়ে নিলে ওদের সব ফুডটাও কাজে হয়ে গেল, সব ফুডটাও দেওয়া হলো। এই চিড়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, এখানে পরিমাণ মতো যতটুকু লাগবে আমার পাখি ততটুকুই আমি চিড়ে দিয়ে দেবো। চিড়ে দিয়ে এটাকে মিক্সড করে নেবো। মিক্সড করে নিয়ে এই যে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি চিড়ে নেওয়ার পরে এই যে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেবো। নেওয়ার পরে যতটুকু রস এর মধ্যে যাওয়ার পরে কিন্তু এটা এই চিড়ের মধ্যে টেনে নেবে। আর যেটুকু বাদবাকি লাগবে জল আমাকে দিতে হবে, জলটা দিলে তারপরে এটা কিন্তু ড্রাই হবে। চিড়েটা ড্রাই হওয়ার পরে আমি কিন্তু পাখিকে দেবো এই যে জলের মধ্যে। জলটা আমি যতটুকু প্রয়োজন দেওয়ার মতো সেটুকুই দিতে হবে। আবার বেশি দিলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তখন আবার দোলা হয়ে যাবে, তখন কিন্তু পাখি কিন্তু খাবে না। এমনভাবে দিতে হবে যেন ঝুরো ঝুরো টাইপের হয়, তেমনই করতে হবে। এই যে এরকম দিয়ে দিচ্ছি।
তাহলে আমি পাখিকে দিয়ে দিই। এখন পাখিকে দিয়ে দিই, দেওয়ার পরে পাখিকে দেওয়ার পরে এখন আগে থেকে দেখিয়েছি পাখি আর খুব সুন্দরভাবে এটা খায়। এখন পাখি সুন্দরভাবে খায়, এটাকে পরে এক সময় দেখাবো। আগে দেখিয়েছি অনেক অন্য অন্য কিছু দিয়ে কত সুন্দরভাবে দেখানো আছে, পাখি খাচ্ছে। তা এটা এখন দেবো, দেখানো টাকা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য এখন